গ্রন্থাগারের সদস্য। আর সকলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আসলে সবসময় ঘরে থাকি, বেরোই না। আর যেহেতু এই একটা অনুষ্ঠান, একটা সুন্দর পরিবেশ, আমার ভীষণ ভালো লাগে এগুলো, যার জন্য আমি ছুটে এসেছিলাম। আর আপনাদের এত সুন্দর সুন্দর মানে যে গান, কবিতা, এগুলো আমি শুনলাম, মুগ্ধ হলাম। আর শিক্ষকদের যে বক্তব্য রাখলেন, ওটা তো মন প্রাণ দিয়ে শুনলাম এবং রেকর্ড করলাম। আর অসংখ্য ধন্যবাদ আমাদের দাদা ভাই, দিদি ভাইদের। আমার কবিতা বলতে একটু মানে অস্বস্তি হয়, মানে টেনশন হয়, হয়তো যখন মাইকের সামনে আসবো তখনই ভুলে যাই। তো কিছু মনে করবেন না, আমার হয়তো এটা মানে এই মঞ্চটা আমার জন্য ভালো। আর আপনাদের আশীর্বাদে যেন আমি বলতে পারি, টেনশন কাটিয়ে উঠতে পারি। আমি শুরু করতে চল। একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গাইছে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহাদের চেয়ে পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের সেই নদীর নামটি খঞ্জনা, আমাদের সেই গ্রামের নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনের অনেক মধু আছে, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের পাড়ার পূজার জপমালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই নদীর নামটি খঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের ওই গ্রামের গলির পরে আমের বনে ধরে আমের বোল। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শোন। তাদের ছাদে যখন উঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।